বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের মধ্যে একটু ঘুরতে বের হয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আগারগাঁওতে যে মিউজিয়ামটা আছে, পুরান এয়ারপোর্ট বলে অনেকে, বিমান বাহিনী জাদুঘর, সেখানে যাচ্ছি। তো বাসা থেকে বের হয়েছি, এখন গন্তব্যস্থল হচ্ছে জাদুঘর। আজকে জাদুঘরে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো ওখানে কি কি আছে। তো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, যেহেতু ঈদ এখনও শেষ হয়নি, মানুষ এখনও গ্রাম থেকে এখনও কিন্তু সবাই আসেনি। ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ, তো এখনও কিন্তু সবাই আসেনি দেখে রাস্তাঘাট হচ্ছে একদমই ফাঁকা, মানুষজন খুব কম। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে আগারগাঁও। তো এখন হচ্ছে আমরা ভিতরে আস্তে আস্তে যাচ্ছি মিউজিয়ামের ভিতরে। এই যে দেখেন এখানে লেখা আছে। তারপর হচ্ছে ভিতরে গিয়ে আমাদের এখানে কিন্তু টিকিট কাটতে হবে। তো বাহিরের দিকটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, বাহিরের দিকটাও কিন্তু অনেক সুন্দর। এখন এই যে এখান দিয়ে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করব। এখানে লেখা খাবার এবং পানি হচ্ছে ভিতরে নেওয়া যাবে না। তো ভিতরে আমরা প্রবেশ করছি, এখানে টিকিট কাটতে হবে। আপনারা কে কে এখানে ঘুরতে এসেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, আর আজকে এসেছি অনেক বছর বলতে প্রায় 3-4 বছর আগে। এখন হচ্ছে ভিতরের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। ভিতরে গিয়ে কিন্তু টিকিট কাটতে হবে, এই যে এখানে। তো এখান থেকে ভিতরের দিকটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে টিকিটের মূল্য 50 টাকা, সবাই কিন্তু টিকিট কেটে নিচ্ছে এখান থেকে। আর লেখা যে 2 বছরের যারা উপরে তাদেরও হচ্ছে টিকিটটা কিনতে হবে, আর 2 বছর বয়স যাদের তাদের হচ্ছে কিনতে হবে না। তো 50 টাকা হচ্ছে প্রবেশ মূল্য। এখান থেকে হচ্ছে সবাই টিকিট কেটে নিচ্ছে, আমরাও টিকিট কেটে নিলাম। এখন হচ্ছে ভিতরে যাব। এখানে বিভিন্ন সিনারি দেখাচ্ছে, তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে এখান থেকে হচ্ছে টিকিটটা চেক করে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয়। তো এই তো ভিতরে চলে আসলাম। এই যে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। এখন ভিতরে প্রবেশ করলাম। এই সাইডটা অনেক সুন্দর। এখানে হয়তো যারা এয়ারফোর্সে চাকরি করে তারা মেবি থাকে। তো এখান থেকে হচ্ছে এই দিকটা যাওয়া যাবে না, আর ওখান থেকে ওই দিক থেকে হচ্ছে শুরু করতে হবে। তো আমরা এই দিকটা হাঁটা শুরু করলাম। এই যে এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করেছি, এখন আমরা এদিকে যাচ্ছি হাতের ডান সাইডে। তো এখন হাঁটতে হাঁটতে এই যে বিভিন্ন ধরনের কিন্তু এখানে গাছ রয়েছে, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, বিভিন্ন ধরনের গাছ। আর এখন এই সাইডে মানুষও কিন্তু তেমন একটা নেই, খুব কম দেখাচ্ছে, হয়তো ভিতরে অনেক মানুষ আছে। তো এই দেখেন এখানে অনেক ধরনের গাছ রয়েছে। গাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আস্তে আস্তে ভিতরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কৃষ্ণচূড়া গাছ, তারপর এই পাশে আরও অন্যান্য অনেক ধরনের গাছ রয়েছে। আমরা এক সাইড থেকে হচ্ছে ঘুরবো, যেন পুরোটা ভালোভাবে ঘোরা হয়। তো এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করে আছে, আর এই সাইডে হচ্ছে অনেক ধরনের গাছ। আর আমরা গিয়েছিলাম কিন্তু মোটামুটি 3টার দিকে, মানে 3টার একটু পর হয়েছিল যেতে যেতে। একটু বিকালবেলা গেলেই ভালো, তারপরও কিন্তু প্রচুর গরম ছিল, অনেক গরম ছিল, অনেক রোদ ছিল। আর আস্তে আস্তে মানুষের সংখ্যা হচ্ছে বাড়ছিল। এই যে দেখেন
এই পাশটা ডাস্টবিনে ময়লা ফেলতে বলা হয়েছে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের বক রয়েছে, বকের ছবি, ওখানে বিভিন্ন ধরনের বিমান রয়েছে। সবাই ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে যার যার পরিবারের সাথে ঈদের আনন্দ কাটাতে। এখানে সবাই এসেছে। এই যে এখানে ডোরেমনের একটা কার্টুন দেওয়া। আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন বকের মেলা বসেছে এখানে। এটা কিন্তু ঝর্ণা আছে এখানে, কিন্তু এই ঝর্ণাটা এখন ছাড়া নেই। তো এই সিনারিটা কিন্তু খুব সুন্দর। এখানে হচ্ছে ঝর্ণা ছাড়া হয়, আপাতত ছাড়া হয়নি, কিন্তু এখানে এই যে অনেক সুন্দর সুন্দর বক। আর এখন যেহেতু বিকালবেলা আস্তে আস্তে হচ্ছে মানুষজন আসতেছে সব সাইড থেকে। এই যে এদিকে অনেক গাছগাছালি আছে। এই যে বিমান। দিক থেকে ঢুকবা, ডান দিক থেকে ঘুরে ডান দিকে ওইটা বাইরে নাকি? আচ্ছা, যাও এদিকে আস্তে আস্তে। এই যে এইদিকে অনেক সুন্দর সুন্দর গাছ। গাছের নাম জানি না সব। এখান দিয়ে মানুষ আসতেছে আস্তে আস্তে, এখন অনেক মানুষ আসতেছে না এই সাইডে। এগুলা কি গাছ? এই যে একটা তাল গাছ। এদিকে অনেক গাছ আছে, অনেক সুন্দর সিনারিটা। এই যে এখানে একটা বিমান, আমরা মাত্র প্রবেশ করলাম। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। বাচ্চাদের অনেক রাইড আছে আরো ভিতরে।